যখন আমরা পণ্য এবং প্রয়োগের দিকে তাকাই, দেখি একটি পণ্য আছে, একটি প্রয়োগ আছে, আইটি জগতে অনেক পরিভাষা আছে। এর কিছু আছে, যদি না আপনি এটিতে প্রবেশ করেন তবে আপনি এই ভাষার কিছু অংশ সত্যিই বুঝতে পারবেন না। সত্যি বলতে পণ্য এবং প্রয়োগের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এটি সবই আন্তঃসংযুক্ত। আপনি জানেন যে এটি সবই আন্তঃসংযুক্ত। ঠিক আছে, দেখা যাক একটি অ্যাপ্লিকেশন কি। এমনকি রিক আজ পণ্য এবং প্রয়োগ ব্যাখ্যা করার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছে এবং আমি সেখানে বসে শুনছিলাম। আমি বললাম, বাহ, এটি সত্যিই সুন্দর এবং ঈশ্বরকে ধন্যবাদ যে আপনি এখন এটি তুলে ধরেছেন। আপনি যখন অ্যাপ্লিকেশনটি দেখেন, অ্যাপ্লিকেশনটি বিশেষভাবে কিছু ব্যবহারকারীর জন্য তৈরি করা হয়। এটি এই নির্দিষ্ট কাজ করে। আপনি জানেন যে এটি একটি প্রোগ্রাম যা একটি নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য একটি নির্দিষ্ট কাজ করে। উদাহরণস্বরূপ আমি যেতে চাই, আমি মাইক্রোসফটের দিকে তাকাতে চাই। আমি কেবল একটি উদাহরণ নিতে চাই। মাইক্রোসফট থেকে মাইক্রোসফটের একটি প্যাকেজ আছে যাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বলি, মাইক্রোসফট বলে প্যাকেজ। এটি এক্সেল, পাওয়ার পয়েন্ট হতে পারে। আপনি সেখানে এই সমস্ত জিনিস জানেন। মাইক্রো এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রকাশক এই সব একই প্যাকেজে আছে। তারা যা করেছে, তারা এটিকে এক হিসাবে প্যাকেজ করেছে। লাইসেন্সিংও আছে। আপনি জানেন, কিছু কোম্পানি আসবে এবং জিজ্ঞাসা করবে, আপনি এটি কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন ইত্যাদি। এটি একটি পণ্য, কারণ তারা এটিকে একটি পণ্য হিসাবে তৈরি করেছে যাতে তারা একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। তারা বলল, আমরা এটিকে গণবাজারের জন্য একটি পণ্য হিসাবে কিভাবে তৈরি করতে পারি। এখন আপনি বললেন, ঠিক আছে, সেই পণ্যের মধ্যে আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে। আপনার এক্সেল আছে, এটি একটি অ্যাপ্লিকেশন। এটি একটি পণ্য নয় কারণ এটি একটি নির্দিষ্ট কাজ করে। আপনার একটি নির্দিষ্ট কাজ করার জন্য একটি স্প্রেডশিট প্রয়োজন। আপনার একটি নথি প্রয়োজন। কী জন্য? একটি নির্দিষ্ট কাজের জন্য, তাই সেই প্যাকেজের মধ্যে তৈরি পণ্য। এর প্রতিটি অ্যাপ্লিকেশন একটি নির্দিষ্ট কাজ করে। উদাহরণস্বরূপ আমরা স্ট্রিমইয়ার্ড ব্যবহার করছি। স্ট্রিমইয়ার্ড একটি অ্যাপ্লিকেশন। এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন, ব্রাউজার একটি অ্যাপ্লিকেশন হতে পারে, ওয়ার্ড হতে পারে। এটি একটি অ্যাপ্লিকেশন কারণ আমরা এখানে কেবল স্ট্রিমিংয়ের জন্য আছি। তাছাড়া আপনি স্ট্রিমিং ছাড়া এতে অন্য কিছু করতে পারবেন না। এটি একটি অ্যাপ্লিকেশন এবং আপনি যদি অ্যাপ্লিকেশনটি দেখেন তবে এটি কেবল আপনি জানেন। যদি আপনি এটি দেখেন কে এটি ব্যবহার করে, এটি করতে পারে কাস্টমাইজ করা হোক। তারা এটি নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য কাস্টমাইজ করে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ঠিক আছে, আমি একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই যা রেল পরিষেবা তাদের ব্যাটারি পর্যবেক্ষণ করতে, খাতা ইত্যাদি নিশ্চিত করতে ব্যবহার করে। কারণ এটি কি করে? আপনি যান, আপনি চ্যাট করুন। এই সমস্ত জিনিসগুলি আপনার ব্যবহারের জন্য কেবল একটি অ্যাপ্লিকেশন। কিন্তু আপনি যদি এতে বিভিন্ন অ্যাপ্লিকেশন যুক্ত করতে শুরু করেন, সেগুলিকে এর সাথে মিশ্রিত করেন এবং বিভিন্ন ব্যবহারকারীদের জন্য সেগুলিকে একীভূত করেন। ধরা যাক, ঠিক আছে, আমি এটি ব্যবহার করতে চাই না, আমি এটি ব্যবহার করতে চাই। আমি আপনাকে একটি উদাহরণ দেব। স্যার, কমফোর্ট জুম একটি পণ্য এবং এটিও একটি অ্যাপ্লিকেশন। কিন্তু কেন তারা বেশিরভাগই এটিকে একটি পণ্য হিসাবে দেখে? কারণ হলো একটি, আপনি কি করতে পারেন? তুমি ভিডিও কনফারেন্সিং করতে পারো। জানো, তুমি কনফারেন্সিং করতে পারো। তুমি একটি সম্মেলন করতে পারো। একটি সম্মেলন, দুঃখিত, একটি সম্মেলন। তুমি একটি সম্মেলন ওয়েবিনার করতে পারো এবং তুমি কি করতে পারো? তুমি একটি সম্মেলন করতে পারো এবং একটি ওয়েবিনার করতে পারো। এটি একটি ওয়েবিনার হতে পারে সেই প্ল্যাটফর্ম এবং এটি একটি সম্মেলন প্ল্যাটফর্ম হতে পারে। তাই এটি একটি পণ্য কারণ এটি অনেক ভিন্ন জিনিস করতে পারে। তাই আপনি আপনার পরিচিত অনেক লোককে লক্ষ্য করছেন যাতে আপনি আরও গভীর থেকে আরও গভীরতর হতে পারেন। কিন্তু একটি ভালো উদাহরণ আমরা বলেছি মাইক্রোসফট। আমরা সব সময় তাদের পণ্য এবং পণ্য সম্পর্কে কথা বলি। যদি আপনি পণ্যগুলি দেখেন তাহলে কিছু জিনিস যা আপনি একটি পণ্যের ভিতরে দেখতে পারেন। আপনি বলেছিলেন, ঠিক আছে, তাদের ডকুমেন্টেশন আছে, তাদের লাইসেন্স আছে, তাদের পণ্যের ভিতরে সমর্থন আছে। সমর্থন কি হবে? কারণ এই সমস্ত জিনিসের জন্য টাকা খরচ হয়, তাই না? আপনি আপগ্রেড, ডাউনগ্রেডিং, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন। এই সমস্ত কিছুই পণ্যের সাথে আসে। তাই যখন কোনো সংস্থা কোনো আবেদন করে তখন তারা বলে, ঠিক আছে, আমি এটি সুবিধার জন্য উপলব্ধ করেছি। যদি কেউ এটি আবার ব্যবহার করতে চায় এবং তারপরে বিভিন্ন ফাংশন অনুসারে আপনি পৃথকভাবে জানেন। উদাহরণস্বরূপ আমি একটি হাসপাতালের জন্য একটি আবেদন করেছি।
ধরুন ধরুন স্বাস্থ্যসেবা ব্যাংক বলে আমরা এটি পছন্দ করি, তবে আপনি কি এটি আপগ্রেড করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন অথবা কিছু ভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। কেবল স্বাস্থ্যসেবার জন্যই নয়, ব্যাংকিং পরিবেশেও ব্যবহার করা যায়। আমি কি করব? আমি শুধু নিশ্চিত করব যে আমি এটি তৈরি করতে পারি, কাস্টমাইজ করতে পারি এবং সবকিছু একসাথে একীভূত করতে পারি। তুমি জানো, এটাকে কাস্টমাইজেশন বলা হয়। তুমি বলো ঠিক আছে। যদি আমি লগ ইন করি তাহলে আমি কি দেখব? কোন ব্যাংক 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 তারা কি করতে পারে? তারা তাদের লেনদেন করতে পারে, তারা তাদের টাকা জমা করতে পারে। এখন এটি এমন একটি পণ্য যা সমগ্র সমগ্র সমাজের একটি বৃহৎ অংশকে সেবা দিচ্ছে। তাই একটি পণ্যের মধ্যে সর্বদা একটি অ্যাপ্লিকেশন থাকে। তবে আপনার কাছে এমন একটি অ্যাপ্লিকেশন থাকতে পারে যা কোনো পণ্য নয়। একটি পণ্য একটি নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যবহারকারীর জন্য কাস্টমাইজ করা হয় এবং প্রতিটি আমি বলতে চাইছি যে অ্যাপ্লিকেশন এবং পণ্যের উদ্দেশ্য হল যে কোনো ক্ষেত্রে মানুষের একটি বৃহৎ অংশকে কভার করা, তাই তারা ইতিমধ্যেই এটি করেছে, নিশ্চিত করেছে যে এটি কাস্টমাইজযোগ্য এবং এতে বিভিন্ন জিনিস রয়েছে যেখানে আপনি আপনার কাজ করতে পারেন এবং এই জাতীয় অন্যান্য জিনিসগুলি। আমার মনে হয় এটি অ্যাশকে সত্যিই উত্তেজিত করে, কারণ যখন সে দেখে যে আমরা কতদূর এসেছি, আমরা কিভাবে বাধা অতিক্রম করেছি, কিন্তু আমরা কতটা লাফিয়ে উঠেছি এবং আমরা এখনও এগিয়ে গেছি। যতক্ষণ না আমরা এই পর্যায়ে এসেছি, সে খুব খুব উত্তেজিত। তুমি জানো অ্যাশ কিভাবে করতে চায় সব কিছু। তিনি আজকের দৃষ্টিভঙ্গির উপরও জোর দিয়েছিলেন, এটি একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি। আমি এটা পছন্দ করি যখন তিনি এটিকে আমাদের ভাগ করা দৃষ্টিভঙ্গি বলেন। এটি একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি কারণ আপনি এবং আমরা এসেছি। আমরা তার কথা শুনেছি, আমরা বলি হ্যাঁ এটি আকর্ষণীয়। প্রথমত, আমি এটির প্রশংসা করি। দ্বিতীয়ত, আমি আপনাকে বিশ্বাস করি। আপনি যা করার পরিকল্পনা করছেন তাতে আমি বিশ্বাস করি। এবং তৃতীয়ত, এটি আমার এক ধরনের জিনিস, আমি এর একটি অংশ হতে চাই। আমি মাদার তেরেসা হতে চাই, তাই আমি আপনার সাথে আসছি। তাই আমি বুঝতে পারি যে তিনি এটিকে একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি বলেছেন। তাই তিনি আমাকে অন্তর্ভুক্ত করেন। তিনি আমার এবং নিজের এবং অন্যান্য লোকেদের সম্পর্কে ভাবেন, যারা এই পুরো মিশন, ম্যান্ডেট এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে উত্তেজিত। তিনি আজ সত্যিই এটি স্পষ্ট করে বলেন। তিনি শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে সকল বয়সের এবং জীবনের বিভিন্ন স্তরের ব্যক্তিদের ক্ষমতায়নের মাধ্যমে মানবতার উন্নয়নের একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি। তিনি যেভাবে যোগ করেন তা আমার ভালো লাগে। এই জিনিসগুলি কলিন যা আমরা প্রতিদিন বলে আসছি। আচ্ছা, আপনার মনে আছে 2 রবিবার আগে যখন মাইক অ্যালিস এসেছিলেন এবং বলেছিলেন মানুষকে প্রস্তুত থাকতে হবে? আমি জানি না কেন এটা আমার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছে, কারণ এটা গুরুত্বপূর্ণ। মানুষকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকার অর্থ হলো আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে, শিক্ষিত করতে হবে। আমরা এই ধরনের প্লেটে আসি এবং আমরা একে অপরকে শিক্ষিত করি, কারণ আমরা এখান থেকে ভাগ করে নিই এবং আপনার অবদানও অনেক দূর এগিয়ে যায়, কারণ শক্তিশালী অবদানগুলি চার্ট থেকে আসে এবং অন্যান্য লোকেরা এখানে কি বলে, এবং তাই আমরা শিক্ষিত করতে থাকি, আমরা জানতে থাকি এবং সিইও নিজে যা আসেন এবং এটি আমাদের মধ্যে রাখে এবং আমরা যখন প্রস্তুত থাকি তখন আমরা ঠিক এটাই পৃথিবীতে রাখব। ব্যক্তিগত উন্নয়ন এটি এমন কিছু যা আমরা প্রতিদিন গাইছি এবং প্রথমবারের মতো নিয়ে আসছি। আমি নিশ্চিত নই কতবার ক্যাশ অর্থ সম্পর্কে কথা বলে অর্থের নাম উল্লেখ করে, তবে আমি খুব উত্তেজিত হয়েছিলাম যখন তিনি একটি জিনিস সম্পর্কে কথা বলেন। মানবতাকে জাগানোর একটি উপায় হলো আপনার আর্থিক সুস্থতার নিশ্চয়তা দেওয়া। এটিই আমরা আগে থেকেই জানতাম। আমরা এটিকে আপেল বলতাম এবং তাই এবং কি এবং আর্থিক সুস্থতার অভিব্যক্তি। তিনি এটিকে ক্যাপে রাখেন। শুনুন, আপনাকে এটি বলতে সবকিছু সমাধান করা হচ্ছে। আমি মনে করি সহকর্মীরা এটি এই বিষয়টির উপর জোর দেয় যে দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়নি। পুরানো গাড়িটা নষ্ট হয়ে যেত। অলস থাকো। তুমি খুব ভালো কাজ করছিলে যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে। এখন তুমি গ্যারেজে দাঁড়িয়ে আছো, তুমি গ্যালারির জন্য এসে গেছো। কিন্তু আমরা একটা নতুন গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি। তুমি জানো এবং তুমি দেখতে পাচ্ছ সবকিছু সত্যিই মসৃণভাবে চলছে, সত্যিই শক্তিশালী দেখাচ্ছে এবং সে খুব শক্তিশালী। সে সবকিছুর প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে তার নিজের এবং তার দলের প্রতি কতটা প্রতিশ্রুতি আছে, যাতে এই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। এবং তাই আমাদের কেবল প্রস্তুত থাকতে হবে, নিজেদের খালি পাত্র প্রস্তুত থাকতে হবে। এবং যিনি এই নবীর কাছ থেকে তেল সংগ্রহ করছিলেন এবং এই ধরনের জিনিস, তোমাদের পাত্র প্রস্তুত রাখো বন্ধুরা, কারণ যে কোনো মুহূর্তে অ্যাশ আমাদের যে কোনো কিছু বলতে পারে, যে কোনো সময় ঘটতে পারে। কিন্তু তারপর আমরা সময়সীমার সাথে মোকাবিলা করি না। আমরা তখনই মোকাবিলা করি যখন অ্যাশ প্রস্তুত থাকে, কারণ আমরা জানি এটি ইতিমধ্যেই একটি সম্পন্ন চুক্তি। এটাকে বলি, আমি এটাকে আর্থিক সুস্থতা বলি। আমি এটাকে ভিন্নভাবে দেখতে চাই। তুমি জানো, অ্যাশের মাঝারি ছোট
একজন উদ্যোক্তার কাছে এখানেই সংগ্রাম, বিশেষ করে যখন আবেদনের কথা আসে। তাদের মধ্যে কতজন সংগ্রাম করে, তাদের মধ্যে কতজন একটি বিশাল কোম্পানির সাথে প্রতিযোগিতা করতে পারে? কারণ আবেদন ছাড়া, বিশেষ করে বর্তমান সময়ে, আপনার ব্যবসা সফল হতে পারে না। কোন উপায় নেই, কারণ এটি খুব ব্যয়বহুল, এটি খুব কষ্টকর, বেশিরভাগ আবেদনই জটিল। সত্যি জটিল কিছু আছে এবং তারপর ব্যয়বহুল কিছু আছে। যদি এমন কোনো কোম্পানি থাকে যা সেই জটিলতাকে সহজে রূপান্তর করতে পারে, তাহলে আমি এটাই বুঝতে পারি যখন অ্যাশ জটিলতাকে সরলতায় রূপান্তর করার কথা বলেন, যাতে এটি সকলের জন্য সাশ্রয়ী এবং অ্যাক্সেসযোগ্য হয়। তাই তিনি ছোট ব্যবসা সম্পর্কে কথা বলেন, কারণ এই লোকেরা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সত্যিই কঠোর পরিশ্রম করে। এই লোকেরা করতে পারে না, কারণ তাদের কাছে বাজারে যা কিছু আছে তা কেনার জন্য অর্থ আছে, কারণ তারা সর্বাধিক মুনাফা অর্জন করতে এবং খরচ কমাতে চায়। যদি এমন কোনো কোম্পানি থাকে যা জটিল অ্যাপ্লিকেশনগুলিকে একটি সহজ আকারে রূপান্তর করতে পারে, এবং কেবল সহজ নয়, কারণ প্রতিটি কোম্পানি দুটি জিনিস দেখবে, যে আপনি একটি মাঝারি বা আপনি একটি ছোট আকারের বা বৃহৎ কর্পোরেশন। প্রথম জিনিস হলো অ্যাপ্লিকেশনটি কতটা সহজ। আপনি জানেন এটি কি সত্যিই ব্যবহারকারী বান্ধব? আমি এটিকে ব্যবহারকারী বান্ধব বলি। আমরা কি এটি সহজেই ব্যবহার করতে পারি? এটি ব্যবহার করা আমাদের জন্য কতটা সহজ? আমরা আমাদের জন্য কাজ করা কর্মীদের কত সহজে প্রশিক্ষণ দিতে পারি? এটি ব্যবহার করতে পারে তাদের লক্ষ্য, কোম্পানির লক্ষ্য, আপনি যে কোম্পানিতে কাজ করছেন তা অর্জনের জন্য। কারণ তারা এমন কোনো আবেদনপত্র চায় না যেখানে আপনি 15 মিনিটের কাজের জন্য 30 মিনিট সময় দেন শুধু এটি বুঝতে। আপনার 15 মিনিটের কাজ আছে কিন্তু আপনার 1 ঘন্টা সময় লাগে বলতে, ওহ, এই অ্যাপ্লিকেশনটি যা করতে চায় তা করছে না, এই অ্যাপ্লিকেশনটি তা অর্জন করতে পারে না। আপনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশনের সাথে লড়াই করছেন। যদি এমন কোনো কোম্পানি থাকে যা এই জটিল অ্যাপ্লিকেশনটিকে ঘুরিয়ে দিতে পারে, কারণ আপনি আবার অ্যাপ্লিকেশনটি শিখতে স্কুলে যেতে চান না, আপনি কেবল কিছু চান। যদি এটি আপনার সামনে রাখা হয় তবে আপনি এটি সহজেই আপনার কাজ করার জন্য ব্যবহার করতে পারেন, কারণ আপনার নিজের উদ্দেশ্য হলো আপনার কাজ করা। আপনার কাজ করা আপনার নয়, এটি করা আমার কাজ। আমি এটি পরীক্ষা করে দেখতে চাই, এবং যখন তারা জটিল কিছু রাখে তখন কেকের মধ্যে হতাশা থাকবে। আমাদের বেশিরভাগই সোমবার পছন্দ করে না, আমাদের বেশিরভাগই সোমবার পছন্দ করে না। যখন আপনি সোমবার যান তখন আপনি বলেন, ওহ, এই অ্যাপ্লিকেশনটি আবার, আমি এই অ্যাপ্লিকেশনটির মুখোমুখি হব। আমরা এটি চাই না, আমরা কেবল যেতে চাই, তাদের কাজ করতে চাই। আর যাও, প্রযুক্তির মূল কথা এটাই। এখন অ্যাশ জটিলতাকে সরলতায় রূপান্তরিত করছে এবং এটিকে সাশ্রয়ী করে তুলছে, যার অর্থ হলো যে কোম্পানিটি বিশাল এবং যে কোম্পানিটি মাঝারি এবং নয়, তারা সাশ্রয়ী মূল্যে অ্যাক্সেস পেতে পারে, তাই কোনো প্রতিযোগিতা নেই। ঠিক আছে, আমি এটি বহন করতে পারি, কারণ যারা প্রচুর অর্থ উপার্জন করছে তারাও মনে রাখবেন, তারাও সহজ আবেদন চায়, তারাও সাশ্রয়ী মূল্যের আবেদন চায়, কারণ তারাও আপনাকে জানতে চায়, অনেক সঞ্চয় করতে চায়, তারা বিলিয়ন ডলারের মূলধনের কোম্পানি হতে চায়। তাই তারা সর্বদা এমন কিছুর জন্য যাবে যা সাশ্রয়ী মূল্যের। একইভাবে যে ব্যক্তি সংগ্রাম করছে, কোম্পানি সংগ্রাম করছে। তাই কল্পনা করুন যদি আপনি সেই ব্যবধানটি পূরণ করেন। তাদের এমন কিছু দিন যা সহজ এবং এটি সাশ্রয়ী মূল্যের। সরলতার জটিলতা, এই সমস্ত কোম্পানি আসবে। আমরা জানি না এই পৃথিবীতে কতগুলি কোম্পানি আছে, কারণ তারা সবাই প্রতিটি পণ্য ব্যবহার করে। তাদের প্রত্যেকেই এমন কিছু করবে যা সস্তা এবং সহজ। কোম্পানিগুলি সর্বদা জানতে চায় যে এটি সস্তা কিনা, এটি কি আমাদের ব্যবহার করার জন্য। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাশ এটা নিয়ে আসছে। এখানেই আর্থিক সুস্থতা আসবে, কারণ যেসব কোম্পানি সংগ্রাম করছে তারা যত বেশি অর্থ সাশ্রয় করবে, তারা টাকা বৃদ্ধি করতে সহজ হবে। আমরা কোম্পানিটিকে জানি, যেমন আমার এক বন্ধু কোম্পানি সম্পর্কে বলেছিল, যেখানে তারা বলে, যদি আমরা বেশি সঞ্চয় করি তাহলে আমরা তোমাদের বোনাস দেব, যদি আমরা বেশি আয় করতে না পারি তাহলে তোমাদের জন্য কোন বোনাস নেই। যদি তারা সেই সাশ্রয়ী মূল্যের সমাধান খুঁজে পায়, আমি তাদের জন্য প্রার্থনা করব যাতে তারা আমাদের বোনাস দিতে পারে, সেই সব ক্ষেত্রে কাজ করা সকল লোককে বোনাস দিতে পারে, যত কমই হোক না কেন। তারা বলেছিল প্রতিটি সামান্য কিছু সাহায্য করে তারা তোমাকে বোনাস দেয়, কারণ তারা অনেক টাকা সাশ্রয় করেছে। তুমি জানো, এটাই সকলের প্রার্থনা। অ্যাশ এখন সেই ব্যবধান পূরণ করার জন্য নিয়ে আসছে, এবং তারপর শুধু
শিক্ষার কথা বলাই নয়, আর্থিক সুস্থতা শেখা সহজ। আপনি এটি কাউকে শেখানোর জন্য ব্যবহার করতে পারেন, আপনি একটি শিক্ষা নিতে পারেন, আপনি সেই সফটওয়্যারটি করতে পারবেন না। তাই যদি আপনি এমন কিছু করতে চান যা আপনি নিজের একটি অংশও বুঝতে পারেন না এবং আপনি সেই ব্যক্তির সাথে শিক্ষিত করার জন্য একটি ক্লাস পরিচালনা করতে চান, কেউ তোমার এমন কিছু সহজ দরকার যাতে তুমি সহজেই তোমার পাঠদান করতে পারো, দ্রুত কিছু অর্থ উপার্জন করতে পারো, অন্যদের শিক্ষিত করার জন্য সফটওয়্যার ব্যবহার করে তুমি ঘরে বসে কাজ করতে পারো এবং তোমার ব্যক্তিগত উন্নয়নের জন্য এটি ব্যবহার করতে পারো। অ্যাশ ঠিক এটাই চালাচ্ছে, জিনিসপত্র তৈরি করছে। এটা তোমার আসার কথা নয়। তুমি তোমার পকেটে টাকা রাখো, অ্যাশ তা বলছে না। অ্যাশ বলছে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করো এই সমস্ত জিনিসের জন্য। পৃথিবী যদি মানুষ এটিকে সেভাবে দেখতে শুরু করে তবে